একবার শুধু দেখুন কত পিচ্ছিল রাস্তা, আর আমি জুতা পরেই হাইকিং করতেছি। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা বাকি নেই। এই দেখুন আমি যেখানে দাঁড়াইছি এই পাশে কিন্তু গভীর খাদ। সীতাকুণ্ডতে কম বেশি সবাই ভ্রমণ করেছেন। কখনো কি ভেবে দেখেছেন যে অফ সিজনে সীতাকুণ্ড আসলে কেমন? চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ডের যেটা মেইন আকর্ষণ, সেটা আসলে দেখতে কেমন অফ সিজনে। এই যে আমি এখন স্টার্টিং পয়েন্টে আছি, আর এই সাইডটা দেখে এখানে গভীর খাদ, আর আমার ডান পাশে হচ্ছে উঁচু পাহাড়, এই সাইডে গভীর খাদ, আর সামনে আমি মাত্র উঠতেছি, আমার যাত্রা শুরু। দেখেন এই প্লেসটাতে যখন সিজন থাকে তখন কিন্তু প্রচুর মানুষ থাকে, প্রচুর পর্যটক থাকে, আর এখানে দোকানগুলোও বন্ধ। এই দোকানগুলো অল টাইম অন থাকে, দু একটা দোকান বাদে বাকি সব দোকান বন্ধ। আর আমি মাত্র স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি, উঠতেছি। এই যে হাতে গোনা মাত্র সামনে গেলে ওই একটা দুইটা দোকান খোলা আছে, আর বাকি সব দোকান অফ, কারণ এটা অক্সিজেন। আর এখন বর্ষাকাল। রাস্তা ধরে হাঁটছি, এই রাস্তাটা বেশিক্ষণ স্থায়ী নয়, 2-3 মিনিট সামনে গেলেই আবার এই সেই মাটির রাস্তা হাইকিং করে উপরে উঠতে হবে। যদিও গাছপালার জন্য উপরে দেখা যাচ্ছে না। আসলে আমার যেই টার্গেট, আমি যেখানে যাব, অর্থাৎ আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের মেইন চূড়াটা দেখাবো যে অফ সিজনে আসলে কেমন দেখা যায়। এখন কিন্তু বৃষ্টির দিন, আর অল্প পরিমাণ বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টির আওয়াজ দেখা যাচ্ছে, আকাশ পরিষ্কার না। আর কিছুটা গেলেই সামনে ওই যে উপরে যে চূড়াটা, ওইখানে আসলে আমরা উঠবো। তো হাঁটতেছি, কোনো মানুষ নাই, একেবারেই শূন্য। কয়েকজনকে দেখছি এখানে নেমে যেতে, আর বাকি কিছু নাকি আছে উপরে, মানে একদম চূড়ায় নাকি অনেক মানুষ আছে। এখন শুধু নামতেছে, যেহেতু আমি এখন দুপুর 2টার মতো, মানুষ একবারেই কম। এই হচ্ছে রাস্তাটা। আর এই পাহাড়ে ওঠার পথে অনেকগুলা ছোট ছোট দোকান পেয়ে যাবেন আপনারা। যখন সকালবেলা থাকে বা সিজন অনুযায়ী থাকে, তখন সবগুলা দোকান খোলা থাকে এবং প্রচুর মানুষ থাকে। আমি আসলে বুঝতেছি না যে এখন আমি কি লেট করে আসছি নাকি আজকে মানুষই নাই। চলুন দেখা যাক। এই সেই রাস্তা, এই যে আমার ডান পাশে হচ্ছে পাহাড়, বাম পাশে হচ্ছে খাদ, আর আমি যাব হচ্ছে এই চূড়াতে। এই চূড়া থেকে নেমে তারপরে এই যে এই চূড়া থেকে ডাউন নেমে তারপরে আবার উঠতে হবে উপরে লাস্ট, যেটা মেইন গন্তব্য। আর অফ সিজনে মানুষ যেগুলো আসে বা যারা আসেন, তারা হচ্ছে এই এলাকারই, বা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা অবশ্যই এখানে আসে বেশি। আর আমাদের পর্যটকদের জন্য সিজন, সবাই আসে। বৃষ্টির ফেরি পড়া শুরু হয়েছে, কোনোভাবে যদি আমি এখান থেকে পা পিছতে পড়ি একদম নিচে। আর দেখুন আমার পিছনে যে রাস্তাটা দিয়ে আসতেছিলাম, আর সামনে কিন্তু এই সিঁড়ি রাস্তা শেষ, মানে ঢালাই করা রাস্তা শেষ। খুবই পিচ্ছিল, কাদা দিয়ে শুরু হয়েছিল,
এখনও কিন্তু ফেরি ফেরি বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি। এটার উপরে ওঠার কারণ হলো দেখেন, এই ঝর্ণাতে অবশ্য 12 মাস পানি থাকে না, অর্থাৎ বর্ষাকাল ছাড়া এখানে পানি পাওয়া দুষ্কৃতির ব্যাপার। মানে সবসময় আসলে এখানে পানি দেখা যায় না। বাট সৌভাগ্যের ব্যাপার যে আমি বর্ষাকালে এসে দেখতে পেয়ে গেলাম। এই সেই ঝর্ণাটা, কলকল শব্দে পানি পড়ছে। আমি আর বেশি দেরি করব না, আপনাদের পরের গন্তব্য দেখাবো। এখানে এসে আসলে কনফিউশনে যেতে হয় যে এই রাস্তাটা যাব না এই রাস্তায় যাব। এই রাস্তায় গিয়ে এই রাস্তায় নামতে হয়, এটা হচ্ছে সোজা রাস্তা। অনেকে আসলে দেখলে মনে করে এই রাস্তায় ওঠা যায়, কিন্তু বেশিরভাগ হচ্ছে এই রাস্তা দিয়ে গিয়ে তারপর আবার ডানের রাস্তাটা দিয়ে নামার রাস্তা। এই হচ্ছে সেই রাস্তা। এবার দেখুন সেই একদম খাড়া রাস্তা, তবে এতক্ষণ যতটুকু পিচ্ছিল ছিল, মানে পিছলা ছিল, এখন অতটা পিচ্ছিল না, সোজাসুজি উঠে যাচ্ছে। মানুষ একেবারেই কম, নাই বললেই চলে। এই যে আমরা আসলে এই রাস্তাটা দিয়ে উঠবো, তারপর এই রাস্তা উঠে গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে ওই পারে ডানের রাস্তা দিয়ে নেমে যাব। চলেন আপনাদের দেখাই। দেখুন কয়েক ধাপ সিঁড়ি পার হয়ে আবার সেই মাটির রাস্তা দিয়ে হাইকিং করে তারপর উপরে উঠতে হবে। চলুন যাওয়া যাক। এই দিক দিয়ে উঠতে উঠতে প্রায় এরকম একটা বসার জন্য সিট পেয়ে যাবেন। আর এতক্ষণ ধরে এদিক দিয়ে আসছি, ওই যে নিচে দিয়ে দেখা যাচ্ছে যে ওদিক দিয়ে আসছি। আর এখন এইভাবে খাড়া উঠতে হবে, আসলে একদম সোজা উপরে উঠতে হবে না, এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে রাস্তা দিয়ে একদম মানে একটু রাউন্ড হয়ে উপরে উঠতে হবে আস্তে আস্তে। তবে অফ সিজনে সীতাকুণ্ড আরও বেশি সুন্দর লাগে। বর্ষাকাল তো গাছের পাতা সবুজ এবং আশেপাশের পরিবেশটা একটু ঠান্ডা। শীতকালে আসলেও কিন্তু আপনি যখন পাহাড়ে উঠবেন তখন প্রায় একটু মানে গরম লাগবে, কিন্তু বর্ষাকালে যখন আসবেন অফ সিজনে তখন এতটা গরম না, ঠান্ডা আবহাওয়া এবং শরীরটাও মানিয়ে নেয়। তো আমরা আগে উঠবো এই রাস্তা ধরে, লেটস গো। এই দেখুন কত গভীর নিচে, কোনোভাবে যদি পা পিছলে নিচে পড়া যায় বাঁচার চান্স কোনোভাবেই নেই। যদিও ওটা অতটা পিচ্ছিল না, কারণ সিঁড়ি, তারপর একটু সামনে গেলেই আবার সেই মাটির রাস্তা। এখন কিছু লিখে রাখছে এটার মধ্যে। আর এখানে ছোট্ট একটা দোকান, যেটার মধ্যে আসলে পানি, লেবু শরবত এবং আরও কিছু ফল ফলাদি খেতে পারবেন। বিশেষ করে সীতাকুণ্ডের উপরে আসলে পানি পাবেন, কিন্তু পানির দামটা একটু বেশি। এই দেখুন এই স্পটটা কিন্তু আমার কাছে খুব জোশ লাগে। এক পাশে পাহাড় আর এক পাশে গভীর খাদ। এই বাঁশের সেফটিগুলো আগে দেওয়া ছিল না, এই প্রায় 2 বছর পরে আবার আসলাম, এই মাত্র এসে আমি যেটা দেখলাম, এবারে সেটা আমি দেখলাম, কারণ এর আগে আমি এরকম বাঁশের সেফটি দেখিনি। দেখুন যত উপরে উঠছি তত কিন্তু একটু ভয়ানক হচ্ছে রাস্তাগুলো। দেখেন কতটা খাড়া রাস্তা এবং কতটা রিস্ক নিয়ে হাইকিং করতে হয়।
আর এগুলা দেখতে কিন্তু পাথরের মতো, কিন্তু আসলে এগুলা মাটি। একটু লক্ষ্য করলে একটু শুনতে পারবেন পানির কলকল শব্দ। আসলে একটা ঝিরিপথ ধরে এসে একটা ছোট্ট একটা ঝর্ণা, এতক্ষণ যেটা দেখাইছিলাম আমি সেইটা। আর এখানে দেখেন পানি জমে আছে। আর উপরে যত যাচ্ছি আরও রাস্তা আরও যেমন একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আসলে আকাশের অবস্থা ভালো না, মেঘাচ্ছন্ন আকাশ, যে কারণে একটু দিনটা একটু অন্ধকার অন্ধকার। আর এখানে গাছপালার ভিতরে, যে কারণে এখানে একটু অন্ধকার অন্ধকার লাগছে। একবার শুধু রাস্তাগুলো দেখুন কীভাবে সিঁড়িটা বানাইছে। আর নিচে দেখুন, ও তখন এই খাড়া আমরা উপরে উঠে আসলাম। আরও এখানে একটু রেস্টের জন্য জায়গা দিছে। এই হচ্ছে দূরে সীতাকুণ্ড শহর, আর সীতাকুণ্ড শহরের পরে হচ্ছে সমুদ্র, ওই দূরে সাগর দেখা যায়। এখান থেকে অবশ্য ভালো দেখা যাবে না, উপরে গিয়ে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাচ্ছি। এই যে দেখুন এবার রাস্তাটা কত খারাপ। আমি আসলে ভাবছিলাম যেহেতু বৃষ্টির দিন জায়গাটা একটু বেশি পিচ্ছিল হবে, কিন্তু তার চেয়ে আসলে শুরুতে ততটা পিচ্ছিল ছিল, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আসলে ব্যাক করতে নিয়েছিলাম যে আমি আর যাবো না, কিন্তু একটু সামনে গিয়ে দেখি যে না, যাওয়ার মতো রাস্তা। দেখুন এদিক দিয়ে উঠতে পারবেন, এদিক দিয়ে উঠতে পারবেন, দুইটাই রিক্সি। অবশ্যই পানি নিচ থেকে আনবেন, কারণ উপরে একটু দাম বেশি। আর এখানে আরেকটা দোকান পেয়ে যাবেন। এখানে ফল, জুস, পানি এগুলাই খাওয়ার জন্য পাবেন। তো অনেকটাই ক্লান্ত। অনেকটা রাস্তা খাড়া উঠতে হয় আপনাকে পাহাড়ে, এই কারণে অল্পতেই আপনি হাঁপিয়ে যাবেন। আর যারা একটু শরীর নিয়ে একটু দুশ্চিন্তায়, তারা তো তাদের জন্য এটা রিক্সি। আমি বলবো তারা না আসাটাই বেটার। এর চেয়ে ভালো আপনি ইকো পার্কে যান, সেখানে ঝর্ণা আছে, ছোটো পাহাড় আছে, সেটা দেখে এখানকার ফিল নিতে পারবেন। রাস্তাটা আসলে দেখেন কতটা, আমি আসলে ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি সেটা আমি বুঝাইতে পারতেছি না, কিন্তু এই যে দেখেন ওই নিচে কোনায় দোকানটা দেখা যাচ্ছে। আর আমি প্রায় 70% উঠেছি পাহাড়ে। এখান দিয়ে এক পাহাড়ে যেতে হবে, সেই পাহাড় থেকে নেমে তারপর ওইখানে লাস্ট এই বরাবর উপরে একটা পাহাড় আছে, লাস্ট গন্তব্য, ওইখানে যেতে হবে। আর ওখানে হচ্ছে লাস্ট গন্তব্য। মানুষ একেবারে নাই বললেই চলে, যদিও পর্যটন স্পট, তারপরে অফ সিজন যেহেতু বর্ষাকালে মানুষ থাকে না বললেই চলে। আর 1-2 মাস পরে আসলে আপনি এখানে প্রচুর মানুষ দেখতে পারবেন। তো লেটস গো। সামনে আবার আরেকটা দোকান আছে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে একটা করে দোকান রেখে দিচ্ছে, যাতে পর্যটকরা একটু পানি খেতে পারে বা একটু ফল ফলাদি খেতে পারে এসে, এই সুবিধা। এখন আগে ছিল মাটির রাস্তা, তারপর করছে এটা, দুইটাই রাখছি যাতে সবার উঠতে সুবিধা হয়। এই যে আরেকটা দোকান, যখন অন সিজন থাকে, মানে যখন ভ্রমণের মৌসুম থাকে, তখন প্রতিটা পয়েন্টের প্রতিটা দোকানই খোলা থাকে। দেখুন ওই যে
এই রাস্তা বরাবর যেতে হবে। সামনে একটা অবশ্য একটা ছোটো দোকান খোলা আছে। আর এই হচ্ছে পাহাড়, পাহাড় থেকে ওই সমুদ্র, তারপর সীতাকুণ্ড শহর, এদিকটায় শহর, ওই দিকটায় জঙ্গল, তারপর সমুদ্র, সব মিলিয়ে একাকার। আর সীতাকুণ্ডের একদম চূড়া থেকে প্রতিটা পয়েন্ট ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, আমি একদম চূড়ায় যাব। লেটস গো। একবার শুধু দেখুন কত পিচ্ছিল রাস্তা, আর আমি জুতা পরেই হাইকিং করতেছি। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা বাকি নেই। এই দেখুন আমি যেখানে দাঁড়াইছি এই পাশে কিন্তু গভীর খাদ। আমাদের এইভাবে উঠে এভাবে যেতে হবে। মারাত্মক পিচ্ছিল, কোনোভাবে যদি একটুখানি ভুল জীবনের 12টা বাজিয়ে দিতে পারে। মোস্ট ডেঞ্জারাস ট্রেকিং রুট। দেখুন কত পিচ্ছিল রাস্তা, আর এই পাশে হচ্ছে খাদ, আর এই বরাবর পাহাড়ে উঠতেছি আমরা।